আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় জান্নাত। জান্নাত সম্পর্কে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু তথ্য ওগুলো আলোচনা করে ইনশাআল্লাহ আমি আমার খুতবা শেষ করব। ওয়া নুযিবু ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি সেরা দিন করে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি সেরা দিন মানুষের আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন, কারো বিবেক বুদ্ধি কম দিয়েছেন, কারো বিবেক বুদ্ধি বেশি দিয়েছেন। এই বিবেক বুদ্ধি দ্বারা যারা সত্যটাকে গ্রহণ করবে, হকটাকে গ্রহণ করবে, তারাই পরকালে সফলতা লাভ করবে। আর যারা স্পষ্ট বিধান আসার পরও সত্যকে সত্য বলে জানবে না, সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ ঘটাবে, তারা ইহকালে যেমন ক্ষতিগ্রস্ত হবে, পরকালে তেমনি ক্ষতিগ্রস্ত হবে। তবে মানুষের মধ্যে সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে ওরাই যারা মৃত্যুর পরে পরকালীন সুখ শান্তিময় স্থান জান্নাত লাভ করতে পারবে। আর এই জান্নাত এমন একটি আনন্দের জায়গা, ভোগবিলাসের জায়গা, যদি কারো তাকদীরে জুটে যায় তাহলে সেই ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যবান হবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মান যুখজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, নিশ্চয় সে সফলতা পাবে। আল্লাহ তাআলা বললেন যে ওই ব্যক্তি কিয়ামতের দিন সফলকাম হবে যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বহু দূরে রাখা হবে এবং সুখময় স্থান জান্নাতে প্রবেশ করানো হবে। প্রত্যেক মুসলিম নরনারীকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে এবং জান্নাত চাইতে হবে। কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে এটা আমরা কেউ বলতে পারবো না। তবে আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, আমরা হুবহু যদি ঠিক সেভাবে চলতে পারি তাহলে এই সুখময় জান্নাত হওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। জান্নাত পেতে হলে কষ্ট করতে হবে। দুনিয়াতে কঠোর পরিশ্রম করা ছাড়া জান্নাত লাভ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 224 নম্বর আয়াতে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করেছো যে জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের উপর এখনো তাদের মতো অবস্থা আসেনি যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে। মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, নানাবিধ বিপদ ও দুঃখ কষ্ট তাদেরকে স্পর্শ করেছিল এবং তারা ভীত কল্পিত হয়েছিল। হাত্তা ইয়াকুলা রাসূলু আল্লাযীনা আমানু মাআহু, অবশেষে রাসূল ও তার সাথী মুমিনগণ বলতে বাধ্য হয়েছিল, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রাখো নিশ্চয় আল্লাহর সাহায্য অতীব নিকটবর্তী। আল্লাহ তাআলা বললেন যে তোমরা কি মনে করেছো যে খুব সহজে জান্নাতে চলে যাবে? অর্থাৎ মানুষকে দুনিয়াতে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করা হবে, ভয় ভীতি দিয়ে পরীক্ষা করা হবে,
এই পরীক্ষায় যারা পাস করতে পারবে তারাই তো জান্নাত পাবে। আর তাদের জন্য সাহায্য আল্লাহর নিকটবর্তী রয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। জান্নাত পেতে হলে আপনাকে আমাকে দুনিয়াতে কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে জান্নাত পাওয়া সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা 41 নম্বর সূরা 30 ও 31 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু, নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তারই উপর অটল থাকে, অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তাদের উপর ফেরেশতা মণ্ডলী নাজিল হয় এবং বলে যে তোমরা ভয় পেও না ও চিন্তান্বিত হয় না, ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের বন্ধু ইহকালে এবং পরকালে। আল্লাহ তাআলা কি বললেন? যারা বলবে যে আমাদের প্রতিপালক আল্লাহ, এই আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে যারা আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না, আল্লাহর সমতুল্য কাউকে মনে করবে না, আল্লাহর চাইতে কাউকে ভালোবাসবে না, ঈমান ও তাওহীদের উপর অটল থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহ তাআলা বলছেন তাদের উপরে ফেরেশতা মণ্ডলী নাজিল হয়। আর ওই ফেরেশতারা বলে তোমরা পরকালে কোনো ভয় করো না, তোমাদের কোনো চিন্তার কারণ নেই, বরং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমরা অনেকেই আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি, বা বেশিরভাগ মানুষ মানে, বা যারা মুসলমান তারা মানে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা আল্লাহর সাথে অন্যকে শরীক স্থাপন করি। সিজদা করার ক্ষেত্রে আমরা ওই মাজারে গিয়ে সিজদা করি, তখন কিন্তু আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া হলো না। এ কথায় আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন আপনাকে আমাকে অত্র আয়াতে, অর্থাৎ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিয়ে তার সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আল্লাহ তাআলা সূরা আহজাব 46 নম্বর সূরা 13 ও 14 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু, নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপর অবিচল থাকে, অর্থাৎ তার এই কথার উপর অটল থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তান্বিত হবে না। উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হবে জান্নাতের অধিবাসী, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে, জাযাআন বিমা কানু ইয়ামালুন, এটাই হবে তাদের কৃতকর্মের প্রতিদান। তাহলে বোঝা যায় যে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিয়ে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না, আল্লাহ তাআলার যত সুখময় স্থান জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যে জান্নাতের মধ্যে ওই সমস্ত মানুষ যুগ যুগ ধরে অবস্থান করবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সুখময় স্থান জান্নাত দেখিয়েছেন এবং জাহান্নামের ভয়াবহ স্থান দেখিয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে মুহাম্মাদের জীবন নিহিত রয়েছে তার কসম করে বলছি, লাউ রাআইতুম মা রাআইতু লাদাহিকতুম কালিলাও ওয়া লাবাকাইতুম কাসীরা, আমি যা দেখতে পাই যদি তোমরা তা দেখতে পেতে তাহলে কম হাসতে এবং বেশি কাঁদতে। ক্বালু আমা রাআইতা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখতে পান?
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাআইনাল জান্নাতা ওয়ান নার, আমি জান্নাত এবং জাহান্নাম দেখতে পাই। অত্র হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম হাদিস একাডেমি 847 নম্বর হাদিস, সালাত অধ্যায়। ইমামের আগে রুকু সাজদা ও অন্যান্য কাজ করা হারাম, এই অনুচ্ছেদের মধ্যে হাদিসটি পাবেন। তবে অন্য হাদিসে একটি ব্যতিক্রম পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন, হে উম্মতে মুহাম্মাদিন, আল্লাহি আল্লাহর কসম, লাউ তা'লামুনা মা আ'লামু লাযাহিকতুম ক্বালিলাও ওয়া লাবাকাইতুম কাসীরা, আমি যা জানি যদি তোমরা তা জানতে তাহলে বেশি কাঁদতে এবং কম হাসতে। অত্র হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী 1044 নম্বর হাদিস, সুনান নাসাই 1500 নম্বর হাদিস। তাহলে এই পরস্পর দুটি হাদিস থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাত দেখিয়েছেন এবং জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখিয়েছেন। এজন্য নবীজি কম হাসতেন, বেশি কাঁদতেন। আর আমরা এই হাদিসের বিপরীতে কাজ করি, আমরা কান্নাকাটি কম করি, হাসি তামাশা বেশি করি। মানুষের মৃত্যু কখন কোন সময় চলে আসবে আমরা কেউ বলতে পারবো না। এজন্য আল্লাহকে ভয় করে সর্বদা চলতে হবে, সৎ আমল করতে হবে, কান্নাকাটি বেশি করতে হবে, প্রয়োজনের তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে, আল্লাহকে চাইতে হবে। হেল তামাশার মধ্যে যদি আমরা সময়কে অতিবাহিত করে দিই, ওই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, তাহলে আমরা আল্লাহর কাছে কী জবাবদিহি করব একটু চিন্তা করে দেখুন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি বেশি করতেন, হাসি তামাশা কম করতেন। জান্নাত পাওয়ার কিছু মাধ্যম রয়েছে। যদি আমরা প্রবৃত্তিকে দমন করতে পারি, তাহলে সুখময় স্থান জান্নাত পাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াত 79 নম্বর সূরা 40 ও 41 নম্বর আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি তার প্রভুর সম্মুখে দণ্ডায়মান হওয়ার ভয় করেছে এবং নিজেকে প্রবৃত্তির গোলামি থেকে বিরত রেখেছে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয় তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুইটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, পরকালকে ভয় করে, সর্বপ্রকার অন্যায় অশ্লীল খারাপ কাজ থেকে বেঁচে থাকবে এবং প্রবৃত্তিকে দমন করবে, তাদের জন্য রয়েছে জান্নাত। প্রবৃত্তি কী জিনিস? প্রবৃত্তি হচ্ছে নিজের খেয়াল খুশি মতো চলা, মন যেটা চাই সেটাই করার নাম হচ্ছে প্রবৃত্তি। আপনার মন চাইতেছে আপনি জুয়া খেলতেছেন, আপনার মন চাইতেছে আপনি দাড়ি কাটতেছেন, আপনার মন চাইতেছে আপনি সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, আপনার মন চাইতেছে আপনি পতিতালয়ে গিয়ে সময়কে ব্যয় করছেন। এটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা। এই যেই সমস্ত ব্যক্তি এই প্রবৃত্তিকে দমন করবে তাদের জন্য রয়েছে জান্নাত। আর যারা প্রবৃত্তিকে দমন করতে পারবে না তাদের জন্য রয়েছে জাহান্নাম। দেখুন সহিহ বুখারী 6487 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 7022 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিল নারু বিশাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। জাহান্নামকে মনের প্রবৃত্তি দ্বারা ঢেকে রাখা হয়েছে এবং জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তু দ্বারা। দেখুন আল্লাহ নবীজি দুইটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। জাহান্নামকে মনের প্রবৃত্তি দ্বারা ঢেকে রাখা হয়েছে, অর্থাৎ যে সমস্ত মুসলিম নরনারী প্রবৃত্তির অনুসরণ করবে, নিজের খেয়াল খুশি মতো চলবে, মন যেটা চাই সেটাই করবে, তাদের জন্য রয়েছে জাহান্নাম। আর 2 নম্বর নবীজি বলেছেন, জান্নাতকে ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তু দ্বারা। মানে জান্নাতে যাওয়ার পথ হচ্ছে খুবই কঠিন, যেখানে দুনিয়াতে আপনাকে নিয়ম নীতি মেনে চলতে হয়। কোরআন হাদিস যেভাবে আপনাকে চলতে বলেছে ঠিক সেভাবে চলতে পারলে
এই নিয়ম নীতি মেনে চলতে পারলে আপনার আমার জন্য রয়েছে জান্নাত। এই জন্য জান্নাতে যাওয়ার পথ হচ্ছে খুবই কঠিন। এজন্য সহিহ মুসলিম ৭৩০৭ নম্বর হাদিস এবং সহিহ তিরমিজি ২৩২৪ নম্বর হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা বা কারাগার এবং কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। মুমিনদের জন্য কেন জেলখানা কারাগার বলা হলো? একজন মুমিন এই দুনিয়াতে নিজের ইচ্ছা মতো চলতে পারে না। যেমন মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকতে হয়, বাম পা দিয়ে বের হতে হয়। একজন ইমানদার ব্যক্তি ইচ্ছা করলে সে বাম পা দিয়ে মসজিদে ঢুকতে পারে না, ডান পা দিয়ে বের হতে পারে না। যেমন ডান হাতে খেতে হয়, আপনি ডান হাতে না খেয়ে বাম হাতে খেতে পারেন না, কেননা ইসলামী শরীয়ত আপনাকে নির্দেশ দিয়েছে ডান হাতে ইমানদার ব্যক্তি খাবে, ডান হাতে যারা খায় না শয়তান বাম হাতে খায়। আপনি এই নিয়ম নীতির বিরুদ্ধে কোনো কাজ করতে পারেন না। যেমন বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয়, ডান পা দিয়ে বের হতে হয়। আপনি ডান পা দিয়ে ঢুকতে পারেন না, বাম পা দিয়ে বের হতে পারেন না, কেননা ইসলামী শরীয়ত একটা নির্দেশ দিয়েছে। এই নিয়ম নীতি যারা মেনে চলবে তাদের জন্য রয়েছে জান্নাত। এই জন্য মুমিনদের জন্য এই দুনিয়াবী জীবনটাকে কারাগার বলা হয়েছে। নিজের ইচ্ছা মতো সে চলতে পারে না। এর জন্য আসুন নিয়ম নীতি মেনে চলার ফলাফল হচ্ছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন নিয়ম নীতি মেনে চলার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। জান্নাত পেতে হলে আপনাকে কিছু ভালো কাজ করতে হবে, তবে নারী পুরুষ উভয় জান্নাতে যাবে। আবার অনেকে জাহান্নামে যাবে। জান্নাত এমন একটি আনন্দের জায়গা, সেখানে মানুষ যা কিছু চাইবে তাই পাবে। সেটা পেতে কখনো দেরি হবে না, বরং মুহূর্তের মধ্যে সে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা ৪১ নম্বর সূরা ৩১ ও ৩২ নম্বর আয়াতে বলেন, আলামি ফিহা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ তাআলা বলেন, সেখানে তোমাদের মন যা কিছু চাইবে তাই পাবে। তোমাদের জন্য সেখানে রয়েছে যে জিনিস তোমরা দাবি করবে। নুজুলাম মিন গফুরির রহিম। এটা হবে অতীব ক্ষমাশীল আল্লাহর পক্ষ হতে আপ্যায়ন। আল্লাহ তাআলা কি বলেছেন? যে জান্নাতে নারী পুরুষ যা কিছু চাইবে তাই পাবে। সেখানে মানুষ যেটা দাবি করবে সঙ্গে সঙ্গে সে সেটা পেয়ে যাবে। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবিয়ুন। একদা এক বেদুইন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, সে ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী উহিব্বুল খায়লা আফিল জান্নাতি খায়রুন। ইন্নী উহিব্বুল খায়লা আফিল জান্নাতি খায়রুন। আমি ঘোড়া ভালোবাসি, জান্নাতে ঘোড়া পাওয়া যাবে কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন উদখিলতাল জান্নাতা উতিতা বিফারাসিন। যদি তোমাকে জান্নাতে প্রবেশ করানো হয় তাহলে তোমাকে মুক্তা দ্বারা তৈরি একটি ঘোড়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। বিনিয়াউতাতিল্লাহু জানাহানি ফাহুমিলতা আলাইহিম। যার দুটি ডানা বা পাখা থাকবে তোমাকে তার উপর সওয়ার করানো হবে, আরোহী করানো হবে। সুম্মা তরাবিঙ্গা হাইসু সিতা। অতঃপর তোমার ইচ্ছা মতো সে তোমাকে উড়িয়ে নিয়ে যাবে। অত্র হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ তিরমিজি 2544 নম্বর হাদিস, মিসকাতুল মাসাবিন 5643 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 3001 নম্বর হাদিস, আর সহিহ আত-তারগিব ওয়া তারহিব 3757 নম্বর হাদিসে এসেছে। তাহলে অত্র হাদিস থেকে বোঝা যায় যে মানুষ জান্নাতে প্রবেশ করে যদি ঘোড়া চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তা দ্বারা তৈরি একটি ঘোড়া দেবেন। যে ঘোড়ার পাখি থাকবে, ডানা বা পাখা থাকবে, ওই ঘোড়ার উপরে চড়ে ইনশাআল্লাহ সে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে। তাহলে অত্র হাদিস প্রমাণ করছে মানুষ জান্নাতে যেটা চাইবে সেটাই পাবে।
এই হাদিস হচ্ছে তার বাস্তব একটি প্রমাণ। শুধু তাই নয়, জান্নাতে যদি কেউ সন্তান কামনা করে, সন্তান চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুহূর্তের মধ্যে সন্তান দিয়ে দিবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু ইযা ইস্তাহাদ ওয়ালাদা ফিল জান্নাহ, কোন মুমিন যখন জান্নাতে সন্তান কামনা করবে বা সন্তানের আকাঙ্ক্ষা করবে, কানা হামলুহু ওয়া আদুহু ওয়া সিন্নুহু ফিসাতিন, তাহলে সঙ্গে সঙ্গে তার স্ত্রী গর্ভধারণ করবে, সন্তান প্রসব করবে এবং সন্তানটি বয়সে হবে যুবক, কামা ইস্তাহি, এসব তার ইচ্ছা অনুযায়ী হয়ে যাবে। অর্থাৎ যে বয়সের সন্তান কামনা করবে সেই বয়সের সন্তান সে মুহূর্তের মধ্যে পেয়ে যাবে। অত্র হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ তিরমিজি 2563 নম্বর হাদিস, সহিহ ইবনে মাজাহ 4338 নম্বর হাদিসে এসেছে। তাহলে অত্র হাদিস থেকে বোঝা যায় যে জান্নাতে প্রবেশ করে কোনো মুমিন ব্যক্তি যদি সন্তান কামনা করে, আল্লাহ নবীজি বলছেন সঙ্গে সঙ্গে তার স্ত্রী গর্ভধারণ করবে, সন্তান প্রসব করবে এবং সন্তানটি বয়সে হবে যুবক। আপনি দুনিয়াতে যদি সন্তান আল্লাহর কাছে কামনা করেন বা নেওয়ার ইচ্ছা করেন, তাহলে এটা পেতে কিন্তু একটা সময় লাগে। 1 বছর অথবা 2 বছর, 3 বছর, কারো ক্ষেত্রে 5 বছর, 10 বছর লাগে। কিন্তু জান্নাতে এত সময় লাগবে না, বরং সঙ্গে সঙ্গে আপনি সেটা পেয়ে যাবেন। জান্নাতে আপনি চাইবেন সেটা পেতে কখনো কষ্ট হবে না। যারা নিম্নমানের জান্নাতি হবে তাদেরকে আল্লাহ তাআলা কী দেবেন? নিম্নমানের জান্নাতিকে আল্লাহ তাআলা যা দেবেন সে মনে করবে আমার চাইতে বেশি কিছু আল্লাহ তাআলা আর কোনো মানুষকে দান করেননি। অথচ যারা উচ্চমানের জান্নাতি হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আদলা মাকাদি আহাদিকুম মিনাল জান্নাহ, নিশ্চয় তোমাদের মধ্যে যে ব্যক্তি জান্নাতে সবচেয়ে নিম্নমানের হবে, আইয়ামুনাহু, তাকে বলা হবে তামান্না, তুমি তোমার আশা আকাঙ্ক্ষা প্রকাশ করো। হাইয়া তামান্না ওয়া তামান্না, তখন সে তার আশা আকাঙ্ক্ষা প্রকাশ করবে এবং আরও আশা আকাঙ্ক্ষা প্রকাশ করবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মানুষকে জিজ্ঞাসা করবেন যে তুমি কি চাও? হাইয়া তামান্না ওয়া তামান্না, তুমি চাইতে থাকো। তখন সে একের পর এক চাইতে থাকবে, এটা চাইবে, ওটা চাইবে, চাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, হাল তামান্নাইতা, তোমার আশা আকাঙ্ক্ষা শেষ হয়েছে কি? ফায়াকুলু ওয়াও, তখন জান্নাতি ব্যক্তি বলবে হ্যাঁ। তখন আল্লাহ তাআলা বলবেন, ইন্নামাকা মা তামান্নাইতা ওয়া মিসলাহু মাহু, তুমি যা চেয়েছো তা তোমাকে দেওয়া হলো এবং তার সমপরিমাণ দ্বিগুণ তোমাকে আরও দেওয়া হলো। সুবহানাল্লাহ। যেটা সহিহ মুসলিম 342 নম্বর হাদিস, মিসকাতুল মাসাবিন 5627 নম্বর হাদিসে এসেছে। তাহলে অত্র হাদিস থেকে বোঝা যায় যে একজন নিম্নমানের জান্নাতি যা চেয়েছে আল্লাহ তাআলা তাকে তা দেবেন এবং শেষে বলবেন তুমি যা চেয়েছো তা তোমাকে দেওয়া হলো এবং এর সমপরিমাণ দ্বিগুণ তোমাকে আরও দেওয়া হলো। তাহলে মানুষের চাহিদার চাইতে বেশি কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাতে দান করবেন। এই জান্নাতে যদি আমরা অবস্থান করতে পারি বা পাই, তাহলে তো আমরা এই সুখ শান্তি লাভ করতে পারব। এই জান্নাত পেতে হলে আপনাকে আমাকে শিরক এবং বিদআত মুক্ত জীবন গড়তে হবে। পবিত্র কুরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ে ধরতে হবে। কুরআন হাদিস যেভাবে চলতে বলেছে ঠিক সেভাবে চলতে হবে। যে সমস্ত কাজ করতে নিষেধ করা হয়েছে ওই নিষেধ কাজগুলো থেকে বিরত থাকতে হবে। তাহলে এই সুখময় জান্নাত পাওয়া আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য জান্নাতে এমন জিনিস তৈরি করেছেন মানুষ কখনো চিন্তা করেনি, মানুষ কখনো দেখেনি, কখনো শুনেনি। কী জিনিস বা তিনি তৈরি করেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আ'দাদতু লিইবাদিয়া সালিহিনা, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য সেখানে প্রস্তুত করে রেখেছি। সেখানে বলতে
জান্নাতে প্রস্তুত করে রেখেছি মালা আইনুর রদ, এমন জিনিস যা মানুষের চোখ কোনোদিন দেখেনি, অদা ওজনান সামিয়ান, যা কখনো কোনো কাল শুনেনি, অদা মহাতর কালাম কলবি বাসার, যা কখনো কোনো অন্তর কল্পনাও করেনি। অত্র হাদিসটি বলিত হয়েছে সহিহ বুখারী 3244 নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিস একাডেমি 7024 থেকে 7027 নম্বর হাদিস, এমনকি সহিহ তিরমিজি 3197 নম্বর হাদিস। সৃষ্টির শুরু থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষ এই চোখের মাধ্যমে বহুত কিছু দেখবে। অতীতে মানুষ বহুত কিছু দেখেছে, বর্তমানে মানুষ বহুত কিছু দেখছে, কিয়ামত পর্যন্ত মানুষ বহুত কিছু দেখবে। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার বান্দাবান্দীদের জন্য জান্নাতে এমন জিনিস তৈরি করে রেখেছি মানুষের চোখ কোনোদিন দেখেনি, অথচ মানুষ এই চোখের মাধ্যমে ফটোপি দেখেছে। আল্লাহ তাআলা বলেন, মানুষের কান কোনোদিন শোনেনি, অথচ মানুষ এই কানের মাধ্যমে বহুত কল্পিত কাহিনী পূর্বে শুনেছে, বর্তমানে শুনছে, কিয়ামত পর্যন্ত শুনবে। যারা দেশের নেতা নেত্রী, যারা বিজ্ঞানী, আমরা শুনি রকেটে চড়ে তারা অনেক জায়গা যায়, তারা পৃথিবীর শেষ প্রান্তের দিকে যায়, অনেক কিছু দেখেছে, অনেক কিছু শুনেছে। অথচ আল্লাহ তাআলা বলছেন মানুষের কান কোনোদিন শোনেন। আল্লাহ তাআলা বলেন মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করেনি, অথচ মানুষ এই অন্তরের মাধ্যমে অনেক কিছু পরিকল্পনা করে থাকে। যদি এটা হতো তাহলে জীবনের ইচ্ছা পূরণ হতো। আল্লাহ তাআলা যদি আমাকে এটা দিতেন তাহলে জীবনে আর কোনো কিছু চাওয়া থাকতো না। এ ধরনের অনেক কিছু মানুষ অন্তরের মাধ্যমে পরিকল্পনা করে থাকেন, অথচ আল্লাহ তাআলা বলছেন মানুষের অন্তর কোনোদিন কল্পনা করেনি। তাহলে একটু ভেবে দেখুন জান্নাত কী জিনিস। দুনিয়ার সাথে জান্নাতের তুলনা করা যাবে না। এই জন্য যে দুনিয়াবী জীবন হচ্ছে একটি ক্ষণস্থায়ী জীবন, আর পরকালীন জীবন জান্নাত হচ্ছে চিরস্থায়ী জীবন। আপনাকে আমাকে দুনিয়াবী জীবন থেকে পরকালীন জীবনকে অগ্রাধিকার দিতে হবে। এজন্য সৎ কর্ম করতে হবে, ভালো কাজ করতে হবে, তাহলে এই জান্নাতে আপনি সুখ শান্তি লাভ করতে পারবেন। দেখেন জান্নাত কত দামি জায়গা, কত আনন্দের জায়গা, তার কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউদিউ সাওতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে একটি চাবুক রাখা পরিমাণ জায়গা, জান্নাতে একটি ধনুক বা চাবুক রাখা পরিমাণ জায়গা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, গোটা পৃথিবী এবং তার মধ্যে যা কিছু রয়েছে তার সব কিছুর চাইতে উত্তম। সুবহানাল্লাহ। অত্র হাদিসটি বলিত হয়েছে সহিহ বুখারী 3250 নম্বর হাদিস, সহিহ তিরমিজি 1448 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি কি বুঝাতে চেয়েছেন? আল্লাহ রাসূল বলছেন জান্নাতে একটি ধনুক বা চাবুক রাখা জায়গা রয়েছে। এই যে আমি জুমার খুতবা দিচ্ছি, এই যে একটা লাঠি নিয়ে, মনে করেন এই লাঠিটা একটা ধনুক বা চাবুক, কতটুকু জায়গা নেবে একটু চিন্তা করেন। আল্লাহ রাসূল বলছেন এই চাবুক যতটুকু জায়গা নেবে, এই চাবুকটাকে মনে করেন রাখা হলো, এই চাবুক রাখার জায়গাটুকুর যে দাম, গোটা পৃথিবী এবং তার মধ্যে যা কিছু রয়েছে এই সব কিছু যদি বিক্রি করে দেওয়া হয়, এই চাবুক রাখার জায়গাটুকুর সময় পরিমাণ দাম হবে না, তার চাইতে উত্তম হবে এই চাবুক রাখার জায়গাটুকু। সুবহানাল্লাহ। জান্নাত কত দামি জায়গা একটু চিন্তা করে দেখুন। এই জান্নাত পাওয়ার জন্য আপনি কি চেষ্টা করেছেন? আপনি কি চেষ্টা করতেছেন? না আপনি হালাল হারাম কি বিবেচনা করতেছেন? যে আপনার একটি বিবেচনা করা উচিত। আপনার মৃত্যু কোন সময় চলে আসবে আপনি বলতে পারবেন না, তওবা করার সুযোগ হবে কিনা আপনি জানেন না, মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে আপনার। এজন্য জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, ভালো কাজ করতে হবে। আমরা মসজিদে সালাত পড়তে এসেছি, এই খুতবা শুনতে শুনতেই কেউ মারা যেতে পারে। আমি যে খুতবা দিতেছি, আমি খুতবা দিতে দিতে মারা যেতে পারি। অথবা সালাতের পরে যে আপনি আপনার পরিবার পরিজন, আপনার স্ত্রী, সন্তান সন্ততি, পিতামাতার কাছে যে আপনি সুস্থভাবে ফিরে যেতে পারবেন, এর নিশ্চয়তা আপনি দিতে পারবেন? আপনি আমি দিতে পারবেন না, কারণ রাস্তায় পড়ে গিয়ে আমরা মারা যেতে পারি। তাহলে মৃত্যু মানুষের কত নিকটে একটু চিন্তা করে দেখুন।
আপনি যে হারাম কাজের সাথে জড়িত রয়েছেন, পাপের মধ্যে ডুবে রয়েছেন, ওই অবস্থায় যদি আপনার মৃত্যুটা হয়, তওবা করার যদি সুযোগ না হয়, তাহলে এই সময় জান্নাত পাওয়া সহজ হয়ে যাবে আমাদের জন্য, কি সহজ হবে না, কঠিন হয়ে যাবে। এই জন্য আসুন জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। তবে মেয়েদের জন্য জান্নাত পাওয়া যতটা সহজ করা হয়েছে, পুরুষ মানুষের জন্য জান্নাত পাওয়া অতটা সহজ করা হয়নি। একটা মেয়ে যদি 4টা কাজ করে, তাহলে জান্নাতের যে 8টি দরজা রয়েছে, ওই 8টি দরজার যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মতো সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যখন কোনো নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামান শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, হাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাত, তখন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মতো প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। অত্র হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ ইবনে হিব্বান 4163 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহ 3254 নম্বর হাদিস এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জান্নাতে যাওয়ার 4টি মাধ্যম বলেছেন। 1, যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, রমজান মাসে সিয়াম পালন করবে। 3, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, অর্থাৎ জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকবে। 4, স্বামীর আনুগত্য করবে। এই সমস্ত মহিলারা জান্নাত লাভ করতে পারবে। অথচ দেখেন মহিলাদের মধ্যে এই 4টি ক্ষেত্রে সবচাইতে বেশি গাফলতি। অধিকাংশ মহিলারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তবে রমজান মাসে সিয়াম পালন করে। একটা ক্ষেত্রে ব্যতিক্রম পাওয়া যায়, স্বামীর আনুগত্য করতে চায় না অধিকাংশ মহিলারা, স্বামীকে নিজের জন্য পরিপূর্ণ মনে করে না। স্বামী যদি বেকার হয়, স্ত্রী যদি চাকরিজীবী হয়, স্বামী যদি কোনো সময় স্ত্রীকে আদেশ করে, সঙ্গে সঙ্গে অধিকাংশ মহিলারা বলে ফেলে, তোমার খাই না তোমার করি। কিন্তু একটা ছেলে মানুষ কিন্তু কখনো সারা জিন্দাগি সংসার চালিয়ে যায়, কখনো যে কথা বলে না। আপনার স্বামী যতই গরিব হোক না কেন, সেই ফকির হোক না কেন, মিসকিন হোক না কেন, আপনার কাছে সে ভালো ব্যবহার পার হক রাখে। আপনি স্বামীর সামনে খারাপ আচরণ করতে পারেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটু শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্নী লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসদা লিগাইরিল্লাহ, আমি যদি আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে সিজদা করার নির্দেশ দিতাম, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার নির্দেশ দিতাম, লা আমারতুল মারআতা, তাহলে অবশ্যই স্ত্রীদেরকে নির্দেশ দিতাম, আমি তাসজুদা লি জাওজিহা, সে যেন তার স্বামীকে সিজদা করে। সুবহানাল্লাহ। সহিহ আবু দাউদ 2140, সহিহ তিরমিজি 1159, সহিহ ইবনে মাজাহ 1853 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে এ কথা বলেননি তুমি তোমার স্বামীকে সিজদা করো, কারণ মানুষকে সিজদা করা হারাম। মানুষ একমাত্র সিজদা করবে আল্লাহ রাব্বুল আলামিনকে। এখানে স্বামীর গুরুত্ব বোঝানো হয়েছে যে আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার নির্দেশ দিতাম, তাহলে মেয়েদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। তাহলে কত গুরুত্ব একটা স্বামী জিনিস। যে সমস্ত মহিলারা স্বামীর আনুগত্য করবে না, স্বামীর সাথে খারাপ আচরণ করবে, এই সমস্ত মহিলারা সালাত আদায় করলেও সালাত কবুল হবে না। দেখুন সহিহ তিরমিজি 360 নম্বর হাদিস। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল লা তুজারিদু সালাতুহুম ইযা নাহু, 3 ব্যক্তির সালাত তাদের কানের সীমা অতিক্রম করে না, অর্থাৎ কবুল হয় না। আল্লাহ নবীজি বললেন 3 ব্যক্তির সালাত কবুল হয় না। 1, আল আব্দুল আবিকু হাত্তা ইয়ারজিআ, পলায়নকারী দাস যতক্ষণ সে ফিরে না আসে, অর্থাৎ একজন চাকর চাকরানি বাড়ি থেকে বের হয়ে গেছে, মালিকের নিকট থেকে বের হয়ে গেছে, যতক্ষণ সে তার মালিকের নিকট ফিরে না আসবে ততক্ষণ তার সালাত কবুল হবে না। 2,
আমরাতুন বাতাত ওয়া যাওজুহা আলাইহা সাকিতুন, সেই মহিলা যে তার স্বামীকে অসন্তুষ্ট রেখে রাত্রি যাপন করে। 3 ওয়া ইমামু কওমিন অহুম লাহু কারিহুন, সেই ইমাম যাকে তার সম্প্রদায়ের লোকেরা পছন্দ করে না। 3টি কথার একটি হচ্ছে যে মহিলা তার স্বামীকে অসন্তুষ্ট রেখে রাত যাপন করে, স্বামী তাকে বিছানায় ডাকলো কিন্তু স্ত্রী বিছানায় না এসে সারাটা রাত অন্য ঘরের সময়কে কাটিয়ে দিল, আল্লাহ রাসূল বলছেন ওই মহিলার সালাত কবুল হবে না, ওই মহিলার সালাত কবুল হবে না। তাহলে স্বামী কী জিনিস আপনাকে বুঝতে হবে। স্বামীর সাথে যদি খারাপ আচরণ করে থাকেন, স্বামীর কাছে ক্ষমা চেয়ে দেবেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দেবেন। সাবধান থাকতে হবে। আপনি যতই নিজেকে তাহাজ্জুদ গুজারি বলুন না কেন, আপনি নিজেকে যত পরহেজগার বলুন না কেন, যে আমি নফল সিয়াম পালন করে রাতের বেলা তাহাজ্জুদের সালাত আদায় করে, আর স্বামীর সাথে যদি খারাপ আচরণ করেন, এই সালাত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, বরং স্বামীর অবাধ্যতা করার কারণে, স্বামীর সাথে খারাপ আচরণ করার কারণে আপনার থাকার জায়গা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের 4টি কথা বলেছেন, 4টি কাজ করলে একটা মেয়ে মানুষ জান্নাতে যাবে। তার 4টি কথা আপনারা জানতে পারলেন। সালাত আদায় করা, সিয়াম পালন করা, স্বামীর আনুগত্য করা, লজ্জা স্থানকে হেফাজত করা। এটা মেয়েদের জন্য বলার পরও আল্লাহ নবী বলছেন জাহান্নামের বেশিরভাগ অধিবাসী হবে নারী। কেমন কথা! 4টা কাজ করলে মহিলারা জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে যেতে পারবেন। আবার অন্য হাদিসে বলছে যে মহিলারা অধিকাংশই হবে জাহান্নামে। দেখুন সহিহ বুখারী 3241 নম্বর হাদিস, সহিহ তিরমিজি 2602, 2603 নম্বর হাদিস। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তারাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আমি জান্নাতের দিকে লক্ষ্য করে দেখলাম যে তার বেশিরভাগ অধিবাসী হচ্ছে গরিব। আত-তারাতু ফিন নারি ফারাআইতু আকসারা আহলিহান নিসা, আর আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম যে তার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী। তার মানে জাহান্নামের বেশিরভাগ হবে নারী জাতি, আর জান্নাতের বেশিরভাগ হবে গরিব ফকির মিসকিন মানুষ। তাহলে চিন্তা করে দেখুন, মেয়েরা অধিকাংশ জাহান্নামী হবে। অতএব মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই 4টি কাজকে ভালোভাবে করবেন। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, পর্দার সামনে চলাচল করবেন, গীবত থেকে বেঁচে থাকবেন, তাহলে ইনশাআল্লাহ এই জান্নাত পাওয়া আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ নারী সকলকে যেন পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ আলোকে জীবন গড়ার তাওফিক দান করেন। সুবহানাল্লাহ। আমিন। স্বামী হয়েছেন বলে স্ত্রীকে খালি আপনি খোঁটা দেবেন, আবার স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন, এটাও কিন্তু করা যাবে না। স্বামীর উপর যেমন স্ত্রীর হক রয়েছে, স্ত্রীর উপর তেমনি স্বামীরও কিন্তু হক রয়েছে। আপনি মনে করছেন যে আমি তো স্বামী মানুষ বাহাদুর হয়ে গেছে, এটাও করা যাবে না। আপনি স্ত্রীকে ছোটোখাটো ভুলের কারণে তার সাথে খারাপ আচরণ করবেন, গালি দিবেন, লবণ কম হয়ে গেছে বলে আবার গালি দিবেন, এমনটা করা যাবে না। বরং তাকে উপদেশ দিবেন, তাকে বোঝাতে হবে। এই বিষয়গুলো প্রত্যেককে খেয়াল করতে হবে। এজন্য আসুন, জান্নাত আপনাকে আমাকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। জান্নাতের মধ্যে গাছ রয়েছে, সেই গাছগুলো বিশাল গাছ, যা পৃথিবীতে কোনো মানুষ দেখেনি। সহিহ বুখারী 3241 নম্বর, 3251 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি সাজারাতান, নিশ্চয় জান্নাতের মধ্যে এমন একটি গাছ রয়েছে ইয়াসিরু রাকিবু ফি জিলহা মিয়াতা মিন, যার ছায়ায় কোনো আরোহী 100 বছর চলতে থাকবে। লা ইয়াক্তাউহা, তবুও তার সীমানা অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন জান্নাতে বিশাল একটি গাছ রয়েছে। সহিহ বুখারী মুসলিম হাদিস থেকে পাওয়া যায় যে একটা শক্তিশালী দেহ বিশিষ্ট ঘোড়া ওই গাছের ছায়া দিয়ে যদি 100 বছর চলতে থাকে, তবুও ওই গাছের শেষ সীমানা পর্যন্ত পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের সেই গাছটি কত বড় হতে পারে চিন্তা করে দেখেছেন। একটা শক্তিশালী দেহ বিশিষ্ট ঘোড়া একদিনে হাজার হাজার কিলোমিটার যেতে সক্ষম। 1 সপ্তাহে কত দূর যেতে পারে, 1 মাস, 1 বছরে কত দূর যেতে পারে, 100 বছরে কত দূর যেতে পারে, একটু চিন্তা করে দেখুন।
100 বছর চলতে থাকবে ওই গাছের নিচ দিয়ে। আল্লাহ রাসূল বলছেন ওই গাছের শেষ প্রান্ত পর্যন্ত সে পৌঁছতে পারবে না। চিন্তা করে দেখো, এই জান্নাত পাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে যে গাছ রয়েছে সেই গাছগুলো এইরকম সবুজ নয় বা হলুদ নয়, সেগুলো হবে সোনা এবং রূপা দ্বারা তৈরি। সুবহানাল্লাহ। সহিহ তিরমিজি 2525 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন, জান্নাতের সকল গাছের কাণ্ড এবং শাখা হবে স্বর্ণ দ্বারা নির্মিত। সুবহানাল্লাহ। জান্নাতে যত প্রকার গাছ আছে সে গাছগুলো হবে সোনা দ্বারা তৈরি। তাহলে মানুষ যখন জান্নাতে প্রবেশ করে দেখবে যে বিশাল গাছ আর সোনা দ্বারা তৈরি, মানুষ যে কত যে আনন্দিত হবে, খুশি হবে, এই সমস্ত হাদিস হচ্ছে তার বাস্তব প্রমাণ। শুধু তাই নয়, যে সমস্ত পুরুষ জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা তাদেরকে হুর দেবেন। এই হাদিসটি বলে আমি আমার কথা শেষ করবেন ইনশাআল্লাহ। জান্নাতে যেসব পুরুষরা প্রবেশ করবেন তাদেরকে আল্লাহ তাআলা হুর দেবেন। এই হুরগুলো কত সুন্দর হতে পারে দেখুন, সহিহ বুখারী 2796 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাউ আন্না ইমরাআতাম মিন নিসাই আহলিল জান্নাতি ইত্তালাত ইলা আদ, যদি জান্নাতবাসী কোনো নারী পৃথিবীর দিকে উকি দেয়, অর্থাৎ জান্নাত থেকে একটা হুর যদি এই পৃথিবীর দিকে তাকিয়ে দেখে এইভাবে, লাহাজাতমা বাইনাহুমা আল্লামালাতমা বাইনাহুমা রিহান, তাহলে গোটা পৃথিবী তার রূপের আলোয় উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং আসমানে এবং জমিনের মধ্যবর্তী স্থানগুলো সুগন্ধে পরিণত হয়ে যাবে। আর লানাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, এমনকি জান্নাতি নারীদের গায়ের ওড়না গোটা পৃথিবী এবং তার মধ্যে যা কিছু রয়েছে তার সব কিছু চাইতে উত্তম। অর্থাৎ জান্নাতি নারীদের গায়ে যে ওড়না রয়েছে, এই ওড়নার যে দাম গোটা পৃথিবীকে যদি বিক্রি করে দেওয়া হয় ওই ওড়নার সমপরিমাণ দাম হবে না। তাহলে জান্নাতি একটা হুর এই পৃথিবীর দিকে একবার তাকালে যদি গোটা পৃথিবী উজ্জ্বল হয়ে যায়, সুগন্ধে পরিণত হয়ে যায়, সেই জান্নাতি হুরটি কত সুন্দর হতে পারে। দুনিয়াতে আল্লাহ তাআলা এমন অনেক মহিলাকে পাঠিয়েছেন পৃথিবীতে, এত যে সুন্দর। আমরা দেখছি না ভাই, কি মানুষ তো নাটক সিনেমা দেখতেছি, অনেক সময় দেখে, কিছু পেপারও দেখে, এত সুন্দর পাঠিয়েছেন। এটা কী সুন্দরী, এর চাইতে হাজার হাজার কোটি কোটি বললে ভুল হবে, তার চাইতে কত সুন্দরী হবে। এদের সম্পর্কে আল্লাহ তাআলা আর রহমানের মধ্যে বলছেন, সূরা রহমানের মধ্যে বলছেন, যাদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, যাদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো ভোগ করা স্বামীর স্ত্রী আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে দিবেন না, বরং আল্লাহ তাআলা নতুন করে সৃষ্টি করবেন কিয়ামতের দিন, ওই হুর আপনাকে আমাকে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই সুখময় জান্নাত পাওয়ার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহু আমিন। হে আল্লাহ, তুমি আমাদের ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ ক্ষমা করো আল্লাহু আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে এবং আমাদের ছেলে মেয়েদেরকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করো আল্লাহু আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তুমি তাদেরকে সুস্থ দান করো, এবং যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তুমি তাদের কবরকে আলোকিত করে দাও, প্রশস্ত করে দাও, এবং পরকালীন সুখ শান্তিময় স্থান জান্নাত পাওয়ার তৌফিক দান করো। আমিন।